তোমরা দুনিয়াতে যে আমলটা করেছিলা সেই আমলের পুরস্কারের খবর আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব। ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসির। এই যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জীবিত করবেন, এই জীবিত করাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একেবারে সহজ ব্যাপার। আল্লাহর কাছে মৃত্যুর পর মানুষকে জীবিত করা এটা কঠিন সমস্যা নয়। মৃত্যুর পর মানুষকে জীবিত করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা সহজ ব্যাপার। তো ভাই, আমরা দুনিয়াতে আছি, এখন জীবিত আছি, এরপরে আমাদের আবার মৃত্যু হবে। মৃত্যু হওয়ার পর কবরে আমরা থাকব, কিয়ামত পর্যন্ত কবরে অবস্থান করব। এরপরে আল্লাহ তাআলা কবর থেকে আবার আমাকে আপনাকে জীবিত করবে। আমরা সবাই মুসলমান, প্রত্যেকটা মুসলমান ইমানে মুফাসসালের উপর ইমান নিয়ে আসছে। ইমানে মুফাসসালের মধ্যে সর্বশেষ বাক্য আছে ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পর আল্লাহ তাআলা মানুষকে জীবিত করবেন। এই যে মৃত্যুর পর আল্লাহ তাআলা মানুষকে জীবিত করবেন, যে এই জীবিত করার উপর আমরা সবাই ইমান নিয়ে আছি। যে মানুষের আকীদা বিশ্বাসের মধ্যে কথাটা মজবুত যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে মৃত্যুর পর জীবিত করবেন, এই কথাটা যে মানুষের জেহেনের মধ্যে 24 ঘন্টাই স্মরণ থাকে, সদা সর্বদা এই কথা যার জেহেনের মধ্যে স্মরণ আছে যে মৃত্যুর পর আমাকে জীবিত করবে, ওই মানুষ কোনোদিন আল্লাহ তাআলার নাফরমানি করতে পারে না, শরীয়ত বিরোধী কোনো কাজ করতে পারে না। তার এই অটল বিশ্বাস তাকে নেক আমল করতে সহযোগিতা করবে এবং বদ আমল ছাড়তে তাকে বাধ্য করবে। তাই মৃত্যুর পর মানুষকে জীবিত করা হবে, এই কথাটা পরিপূর্ণভাবে বিশ্বাসে আনার জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের ভেতর অনেক জায়গা ঘটনা উল্লেখ করে মৃত্যুর পর কিভাবে আল্লাহ পাক মানুষকে জীবিত করবেন এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্বচক্ষে দেখাই দিয়েছে। সূরা বাকারার মধ্যে একটা আয়াতের 3য় পারা, এক রুকুর মধ্যে মৃত্যুর পর মানুষকে জীবিত করার সম্পর্কে এক ঘটনা উল্লেখ করেছে। এক ব্যক্তি এরকম মরুভূমি এলাকাতে যাচ্ছে, সেই এলাকায় বালু আর বালু, এরকম ওখানে কিছু গাছ ছিল এবং সেখানে একটা মহল্লা ছিল, বাড়ি ঘর ছিল। মাররা আলা কারিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, এক গ্রামের উপর দিয়ে যাচ্ছে, যাকে সেই গ্রামের বাড়ি ঘর ভাঙ্গা মাটির সঙ্গে মিশে গেছে। তো সে ধারণা করতেছে যে এই যে বাড়ি ঘরগুলা ভেঙে গেল, মানুষগুলা মারা গেল, এই মানুষকে আবার কিভাবে জীবিত করা হবে। অন্য এক রাওয়াতের মধ্যে আছে ওই লোকটা মরুভূমি দিয়ে সফর করতেছিল গাধার ওপর সওয়ার হয়ে। দেখে পাশে একটা নদী ছিল, ওই নদীর পাড়ে একটা লোক মারা গেছে, অনেক লম্বা মানুষ। সেই মানুষের মাথার থেকে পা পর্যন্ত পানির মধ্যে ভেসে আছে, আর মাথার থেকে মাথা পর্যন্ত বালুর উপর পড়ে আছে। এর হয়তো আছে লোকটা এই মৃত্যু ব্যক্তিকে দেখার পর সে চিন্তা করতেছে, ওই যে পানির ভিতর যে আপনার মাছ থাকে, কুমির থাকে, বিভিন্ন জানোয়ার থাকে, ওনার এই মাথার থেকে পা পর্যন্ত এই শরীরের গোস্ত চামড়া এগুলা সব খেয়ে ফেলে দিছে, যে হাড্ডি গোলা এরকম বাড়ে আছে। তো ওই লোকটা চিন্তা করতেছে যে এই মানুষের শরীরের কিছু অংশ মাছের পেটের মধ্যে চলে গেছে, কিছু অংশ কুমিরের পেটের মধ্যে চলে গেছে, কিছু চলে গেছে কোন মাখলুকের পেটের মধ্যে চলে গেছে, এটা তো কেউ জানে না। তারপরও এই মানুষকে আবার জীবিত করবে কি হবে? আল্লাহ যে কিয়ামতের দিন জীবিত করবে, কেমন করে জীবিত করবে? এই মানুষের মাথার থেকে পা পর্যন্ত গোটা শরীরের অংশ খণ্ড খণ্ড বিভিন্ন জায়গায় ছড়া পড়ছে। এমনটি যখন খেয়াল করছে, এই লোকটার নাম ছিল ওজায়ের, এমনটি যখন খেয়াল করছে, খেয়াল করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মনের খেয়ালও পর্যন্ত জানে, মনে কি কল্পনা করে সেটাও আল্লাহ পাক জানে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে পাঠাই দিয়েছে। আজরাইল, যাও আমার বান্দা ওজায়েরের জান কবজ করো। এই লোকটা সফরের মধ্যে বার হয়েছিলেন, কিছু খানা সাথে করে বান্ধা দিচ্ছিলেন, গামছাত করা কিছু খানা বান্ধা দিচ্ছিলেন।
বান্দালিয়া গাদার ওপর সরহা সবর করতেছে। আজরাইলকে বলা হলো তার খানাদের টোপলা ছিল, সেই পোটলাটা ওই মাটির উপর রেখে দাও, রেখা দেয়া এই ওজাইরের জান কবজ করো। তার সাথে সাথে তার যে গাদা আছে সেই গাদারও জান কবজ করো। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে ওই ব্যক্তির জান কবজ করে নিলেন এবং তার গাদা ছিল, সেই গাদারও জান কবজ করে নিলেন। মারা যাওয়ার পর এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর পর্যন্ত মৃত্যু অবস্থায় রাখলেন। ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বাআসাহু। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 100 বছর পর্যন্ত মৃত্যু অবস্থায় রাখলেন। সুম্মা বাআসাহু, 100 বছর পর আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জিন্দা করলেন, জীবিত করলেন। 100 বছর পর জীবিত করলেন। জীবিত করার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বললেন, ক্বালা কাম লাবিস্তা, এ ওজাইর তুমি কতদিন মৃত্যু অবস্থায় ছিলে? তো সে বলতেছে, লাবিস্তু ইয়াওমা, আমি একদিন মৃত্যু অবস্থায় ছিলাম। আল্লাহ তাআলা বলেন, তুমি তো মৃত্যু অবস্থায় একদিন ছিল না। ক্বালা বাল লাবিস্তা মিআতা আমিন, এ ওজাইর তুমি তো 100 বছর পর্যন্ত মৃত্যু অবস্থায় অবস্থান করছিলে। তোমাকে আমি 100 বছর পর্যন্ত মৃত্যু অবস্থায় রাখছিলাম, তুমি একদিন বলতেছ। একদিন বলার কারণ হলো, যেদিন এই ওজাইর নামক ব্যক্তির জানকে কবজ করা হলো, সেই কবজ করার সময় বেলা উঠতেছিল, সকালবেলা তার জান কবজ করেছিল। 100 বছর পর যখন আল্লাহ পাক জীবিত করছে, তো জীবিত হওয়ার পর দেখে যে সূর্য ডুবিচ্ছে। তো ও মনে করছে সকালবেলা বোধহয় মারা গেছি, আর বিকালবেলা আল্লাহ পাক আমাকে চিন্তা করলো, তার যে একদিনে ছিলাম, সেই হিসাবেই সে একদিন বলতেছে। আসলে বাস্তবে সে মৃত্যু অবস্থায় একদিন ছিল না, কতদিন ছিল? 100 বছর। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানাই দিলেন, তুমি তো মৃত্যু অবস্থায় একদিন ছিল না, 100 বছর ছিলে। ফানজুর ইলা হিমারিক, তুমি তোমার গাধার দিকে তাকাও। তুমি তোমার খানার দিকে তাকাও। তখন ওজাই আলাইহিস সালাম, ওজাইর নামক ব্যক্তি 100 বছর পর জীবিত হওয়ার পর পাশে দেখে তার গাধাও পর্যন্ত মারা গেছে। গাধা মারা যাওয়ার পর সেই গাধা এরকম, তার দেহটা এরকম পচা মাটির সঙ্গে মিশে গেছে, বালু মাটি মাটি হয়ে গেছে গাধা। ওই মাটির ভিতরে গাধার আকার দেখা যায়, পা বোঝা যায়, তার দেহ বোঝা যায়, এরকম তার চেহারা বোঝা যায়, কিন্তু বাস্তব গাধা দেখা যায় না, মাটির আকারে দেখা যাচ্ছে গাধা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, দেখো তোমার গাধাও পর্যন্ত মারা যাওয়ার পর সেই গাধা বালু হয়ে গেছে, মাটি হয়ে গেছে। মানুষ যদি একদিন মৃত্যু অবস্থায় থাকে, তাহলে তার দেহকে এরকম হওয়ার কথা নিশ্চয়ই বলা যাচ্ছে অনেক দিন পর্যন্ত সে মৃত্যু অবস্থায় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওজাইরকে বললেন, তোমার গাধাও তো মারা গেছে, তোমার কি গাধার দরকার? তুমি তো মারা গেছে, আমি তোমাকে জীবিত করে দিছি। তুমি যে গাধার ওপর স্তর হচ্ছিল, সেই গাধাও তো মারা গেছে, তোমার কি গাধার প্রয়োজন? সে বলতেছে, আল্লাহ আমার গাধার প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, তার তুমি তোমার গাধাকে লক্ষ্য করে বলো, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে খাড়া হও, আল্লাহর হুকুমে দাঁড়ায় দাও। যখন এই কথা বলছে, এ গাধা তুমি আল্লাহর হুকুমে দাঁড়ায় দাও, সঙ্গে সঙ্গে গাধাকেও আল্লাহ পাক জীবিত করে দিচ্ছে। গাধা জীবিত হয়ে গেছে। সে তার সোয়ার হিসাবে ওই জানোয়ার গাধাকে সে পেয়ে গেল। এরপরে পাশে দেখে ওই যে খানা নিয়ে আসছিল, সেই খানা যে পোটলা ছিল, একটা গামছাত করা খানা বান্ধা ছিল, বলে দেখে যে সেই গামছা 100 বছর পর্যন্ত মাটিতেই আছে, ওই গামছার একটা সুতাও পর্যন্ত পোছা যায়নি। গাধা মারা গেছে, তার দেহ পোছা মাটি হয়ে গেছে, অথচ ওই গামছার একটা সুতাও পর্যন্ত নষ্ট হয়নি। ওই গামছার ভেতর যে খানা বান্ধা ছিল, সেই খানা 100 বছর আগ পর্যন্ত যেরকম টাটকা ছিল, তাজা ছিল, বলে খানা 100 বছর পরে ওই রকমই টাটকা এবং কি আছে, তাজা আছে। তখন ওজাইর বলতেছে, ওয়ালাম আন্নাল্লাহ আজিজুন হাকিম, আল্লাহ আমি তো জানা ফেলাতেছি
আমি তো ধারণা করেছিলাম যে একটা মাইয়েতের দেহর বিভিন্ন অংশ বিভিন্ন মাখলুকের ইত্যাদির মধ্যে চলে গেছে, চারিদিকে ছড়া পড়ছে, সেই মৃত্যু ব্যক্তিকে আবার কিভাবে আল্লাহ পাক জিন্দা করবে, এমনটি আমার মনে হয়েছিল। তো আল্লাহ আপনি যখন আমাকেই যখন মৃত্যু দিয়েছেন, 100 বছর পর্যন্ত মৃত্যু অবস্থায় রাখছেন, আমার গাদাকেও রাখছেন, আবার 100 বছর পর জীবিত করলেন, আমার এবারে পুরা বিশ্বাস হয়ে গেছে যে আপনি কিয়ামতের দিন মানুষকে জিন্দা করবেন, যে বলে এই শক্তি আপনার আছে। এই ঘটনার দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনিওয়ালা মানুষকে বোঝাই দিচ্ছে যে আমি মৃত্যুর পর প্রত্যেকটা মানুষকে জীবিত করব। এটা কোরআন শরীফের আয়াত। মৃত্যুর পর জীবিত করবে যে আল্লাহ পাক সেটা ঘটনা ঘটায় আমাদেরকে দেখাই দিল। এখন মৃত্যুর পর জীবিত হওয়া লাগবে যে এই কথার ওপর আর কোনো সন্দেহ করা যাবে না। ঈমান আনতে হবে মৃত্যুর পর আল্লাহ পাক আমাকে আপনাকে অবশ্যই জীবিত করবে। যখন জীবিত করবে, জীবিত করার পর আমি আপনি দুনিয়াতে ভালো মন্দ কর্ম যা করেছি, জীবিত করার পর আমার সেই কর্মের ফল আমাকে বুঝাইয়া দেওয়া হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। এ বান্দা, মৃত্যুর পর তোমাকে জীবিত করা হবে, আর এই জীবিত করার মাধ্যমে তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। এরপরে আমি আল্লাহর দায়িত্ব, তোমার কাছ থেকে আমি হিসাব দেব। আমি দুনিয়াতে তোমাকে পাঠাইছিলাম, অনেক নিয়ামত দেয়া লালন পালন করেছিলাম, আমার হুকুম আদায় করার জন্য পাঠাইছিলাম। তুমি আমার হুকুম আদায় করছো কিনা, ইবাদত করছো কিনা, নেক আমল করছো কিনা, গুনাহের কাজ ছাড়ছো কিনা, এই ব্যাপারে তোমার কাছ থেকে আমি আল্লাহ হিসাব দেব। তো আমার উদ্দেশ্য মৃত্যুর উপর মানুষকে চিন্তা করবে যে এই কথাটা কয়েকটা আয়াতের আলোকে আপনাদেরকে বুঝা দিবার চাই যে মৃত্যুর উপর আল্লাহ পাক মানুষকে জীবিত করবে নেই, এর মধ্যে কি নাই কোনো সন্দেহ নেই। আপনারা এক নবীর নাম শুনছেন, নবীর নাম হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এই নবীর নাম আপনারা সবাই জানেন। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছিলেন, রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। ইব্রাহিম সালামকে বলেন, আল্লাহ আপনি আমাকে দেখায় দেন আপনি কিভাবে মুর্দা ব্যক্তিকে জিন্দা করবেন, মরা মানুষকে আপনি কিভাবে জিন্দা করবেন, এই জিনিসটা আপনি আমাকে দেখায় দেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আসলামকে বলেন, ক্বালা আওয়ালাম তুমিন। ইব্রাহিম, আমি যে মৃত্যুর পর মানুষকে জীবিত করব, এই কথার উপর তোমার বিশ্বাস হয় না? এই কথার উপর তুমি কি ঈমান রাখো না? ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। ইব্রাহিম আসলাম বলেন, আল্লাহ হ্যাঁ, আমি তো বিশ্বাস করি আপনি মৃত্যুর পর মানুষকে জিন্দা করবেন, এটা আমি 100 ভাগ বিশ্বাস করি, কিন্তু ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমার কলবের ভেতর ইতমিনান আসার জন্য, সান্ত্বনা আসার জন্য আমি একটু স্বচক্ষে দেখবার চাই যে আপনি মৃত্যুর পর মানুষকে কিভাবে জীবিত করবেন। এটা আমি একটু স্বচক্ষে আমি দেখতে চাই যে মৃত্যুর পর মানুষকে অবশ্যই চিন্তা করবেন, এর ব্যাপারে আমার সরষা পরিমাণ কোনো সন্দেহ নাই। তবে একটু আমি স্বচক্ষে দেখতে চাই যাতে আমার ইমানটা যেন আরো মজবুত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম সালামকে বলেন, ঠিক আছে, তুমি 4টা পাখি সংগ্রহ করো। একটা হলো মুরগি, আর একটা হলো ময়ূর, আরেকটা হলো এরকম কবিতর, আরেকটা হলো বাজ পাখি। বিভিন্ন রায়াতে বিভিন্ন পাখির কথা উল্লেখ আছে। এই 4টা পাখি তুমি সংগ্রহ করো। উনি সংগ্রহ করলেন, 4টা পাখি সংগ্রহ করলেন, এরকম মুরগি, ময়ূর, কবিতর, বাজ পাখি সংগ্রহ করলেন। করার পর ইব্রাহিম সালামকে বলেন, ফাসুরু হুন্না, এই 4টা পাখিকে তুমি কি করো, ভালো করে পোষা দাও, লালন পালন করো। এমন ভাবে লালন পালন করবা, এমন ভাবে পোষা দিবা যাতে পাখি যেন তোমার ইশারা বোঝে। তুমি ইশারা করলে পাখি যেন তোমার কাছে আসে, আবার ইশারা করলে সে যেন যায়। তোমার ইশারা বোঝার মতো যোগ্যতা আসার জন্য কি পরিমাণ তাকে মানে পোষা দেওয়া দরকার, সেই পরিমাণ পোষা দাও, সেই পরিমাণ লালন পালন করো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের আদেশে 4টা পাখি সংগ্রহ করলেন। সংগ্রহ করার পর সেগুলিকে ভালো করে লালন পালন করলেন। লালন পালন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম সালামকে বললেন, এই 4টা পাখি তুমি জব করো। উনি এই 4 পাখিকে জব করলেন। জব করার পর বললেন, এই 4ও পাখির যে কাল্লা আছে, সেই কাল্লা তোমার কাছে এরকম সারিবদ্ধভাবে রেখে দাও। রেখে দেওয়া হলো।
এরপরে পাখির যে দেহটা আছে সেই দেহটাকে এরকম টুকরা টুকরা করা হলো। গোস্তগুলা টুকরা টুকরা করার পর আল্লাহ তাআলা বলেন, গোস্তগুলা গড় করো, একবারে মিশাল করে ফেলে দাও। এর গোস্তগুলা গড় করা মিশাল করা হলো। মিশাল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম সালামকে বললেন যে এই যে গোস্তগুলা গড় করলা, এই গড়ানো গোস্তগুলাকে আবার 4 ভাগ করো। 4 ভাগ করার পর পাহাড়ে বা মাঠের 4 জায়গাতে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন, গোস্তগুলা গড় করলেন। গড় করার পর 4 ভাগ করার পর এইরকম পাহাড়ের 4 কোণা 4টা ভাগ রেখে দিলেন। রেখা দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, সুম্মা উদউহুন্না ইয়াতিনাকা সায়া। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম তুমি তো গোস্তকে 4 ভাগ করে 4 কোণা রেখে দিছ, এখন তুমি ওই যে পাখি যে নাম, সেই পাখির সেই নাম ধরা তুমি ডাকো, ইয়াতিনাকা সায়া। ইব্রাহিম আমি আল্লাহ বলতেছি, ওই পাখির নাম ধরা ডাকার সঙ্গে সঙ্গে সেই পাখি তোমার কাছে দৌড়াইয়া দৌড়াইয়া চলে আসবে, উড়া উড়া চলে আসবে তোমার কাছে। ইব্রাহিম সালাম তাই করলেন। আসার পরে উনি করলেন কি, আগে মুরগির নাম ধরে ডাকেন, আইয়ুহাদ দুজাদা, আইয়াতুহাদ দুজাদা, এ মুরগি তুমি আমার কাছে আসো। যখনই মুরগির নাম উচ্চারণ করছে, যখনই মুরগিকে ডাক মারছে, ডাক মারার সঙ্গে সঙ্গে এই ভাগের মধ্যে মুরগির যা অংশ ছিল জোয়া লাগা এই ভাগ চলে যাচ্ছে, ওখানে যা অংশ ছিল সেই অংশের সঙ্গে জোয়া লাগা এই ভাগ চলে যাচ্ছে, ওখানে অংশের সঙ্গে জোয়া লাগা এই ভাগ চলে যাচ্ছে। এইভাবে 4 অংশের ভেতর মুরগির যা গোস্ত ছিল, টুকরা ছিল, সবগুলা টুকরা জোয়া লাগা কাল্লা ছাড়া একটা মুরগি আসা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দাঁড়ায় গেছে। এইভাবে ময়ূরকে ডাক মারছে, ময়ূরও এইভাবে জোয়া লাগা কাল্লা ছাড়া ময়ূর ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দাঁড়ায় গেছে। কাল্লা ছাড়া কবিতর, কাল্লা ছাড়া একটা বাজ পাখি দাঁড়ায় গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে 4 পাখি কাল্লা ছাড়া জীবিত অবস্থায় আসা তার সামনে হাজির। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, ইব্রাহিম দেখো তো আমি কিভাবে চিন্তা করলাম, চিন্তা করলাম কিভাবে, দেখো কাল্লা তোমার কাছে আছে, কাল্লা ছাড়াই আমি 4টা জানোয়ারকে জীবিত করে তোমাকে দেখাই দিলাম। ইব্রাহিম তারপরও তোমার মনে কি সান্ত্বনা আসে না যে আমি আল্লাহ মানুষকে জিন্দা করতে পারবো? এই জন্য মানুষ মারা যাবে, মানুষ মারা যাওয়ার পর মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের গোস্ত, হাড্ডি, দাঁত, মাথার চুল কোথায় থাকবে না থাকবে এটা আল্লাহ পাকের কাছে জমা করা কঠিন ব্যাপার নয়। আমার শরীরের টুকরা যেখানে দেখ না কেন সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জীবিত করবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘটনা দেখার পরে উনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী, আল্লাহ ওয়ালা কিলিয়াতমাইন্না কলবি, আমার মনে সান্ত্বনা আসার জন্য আমি একটু সচক্ষে দেখতে চাচ্ছিলাম যে মৃত্যু ব্যক্তিকে কিভাবে জিন্দা করবেন। আপনি আমাকে জিন্দা করে দেখা দিলেন, এখন মৃত্যুর পর জীবিত তো হওয়া লাগবে, এর ওপর আমার ভেতর আর কোনো সরষা পরিমাণ সন্দেহ নাই। আল্লাহ আপনার কাছে এই জীবিত করাটা খুব সহজ ব্যাপার। এখন কথা হলো কি, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক এই কথা কেন বললেন, 4টা জানোয়ার জব করার পর কাল্লাটা তোমার কাছে রেখে দাও, কাল্লাটাও তো টুকরা টুকরা করে দেওয়া লাগতো, কাল্লার টুকরা করার কথা বললেন না আল্লাহ পাক। এই জন্য বললেন না, যদি কাল্লাও টুকরা টুকরা করে দেওয়া হতো, ইব্রাহিম আলাইহিস সালামের মনে সন্দেহ হতো আমি যে 4টা জানোয়ার জব করছি হুবাহু ওই 4 জানোয়ার জীবিত হয়ে আসেনি, হইতে পারে ওই 4 জানোয়ার ছাড়া জঙ্গলের এই 4টা জানোয়ার সুস্থ অবস্থা আমার কাছে উড়ে যাচ্ছে, এমন সন্দেহ হতে পারে তোমার। এই সন্দেহ হওয়ারও কোনো কি নাই, সুযোগ নাই। এই জন্যে কাল্লা ছাড়াই জানোয়ারকে টুকরা টুকরা করছো, এই জন্যে কাল্লা ছাড়াই জানোয়ারকে আমি আল্লাহ জীবিত করে তোমার সামনে হাজির করতেছি। তার মানে যে 4টা জানোয়ারকে হাজির করতেছি এই 4 জানোয়ার হুবাহু ওইটাই যেটা তুমি জমা করছো। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা কোরআনের ঘটনা, এই ঘটনাগুলো আমাদের কাছে বর্ণনা করে আমাকে আপনাকে বুঝাই দিচ্ছে, বান্দা তুমি যতই চেষ্টা করো মৃত্যুর পর জীবিত হওয়া লাগবে না, এই কথা যতই বলো না কেন,
তোমার এই বলার কোনো দাম নাই। আমি আল্লাহ তোমাকে মৃত্যুর পর জীবিত করবই। মৃত্যুর পর আল্লাহ পাক আমাকে আপনাকে জীবিত করবেই। কেন জীবিত করবে? ওই যে বলছে ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে, এরপরে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে কর্মের হিসাব দেব। ওই হিসাব অনুযায়ী আমি আল্লাহ তোমাদের কর্মের ফলাফল দিয়ে দেব। 2 নম্বর ঘটনা গেল। 4টা ঘটনা বলবো আপনাদের সামনে। এই 4 ঘটনা কোরআনের ঘটনা। এই 4 ঘটনা দেওয়া প্রমাণ করা যাচ্ছে মৃত্যুর পর জীবিত হওয়াই লাগবে, এই কথা অস্বীকার করার কোনো উপায় নাই। আমাদের নবী দুনিয়াতে আসার প্রায় 1,500 বছর আগে, আমাদের নবী দুনিয়াতে আসার প্রায় 1,500 বছর আগে একটা নবী আসছিল দুনিয়াতে। সেই নবীর নাম ছিল হযরতে হিজকিল আলাইহিস সালাম। হযরতে হিজকিল আলাইহিস সালাম উনি দুনিয়াতে আসছিলেন। আগে আল্লাহ পাক যত নবী বানাইছে এই সমস্ত নবীরা ছিল এলাকা ভিত্তিক নবী। কয়েক গ্রামের জন্য একটা নবী পাঠানো হয়েছিল, সেই নবীরা সেই কয়েক গ্রামে মানুষকে দাওয়াত দিছে। হিজকিল আলাইহিস সালাম এক গ্রামের মানুষকে দাওয়াত দিয়া আর এক গ্রামে যাচ্ছে। যাওয়ার পথে দেখে যে একটা খোলা মাঠ, সেই মাঠের মধ্যে অনেকগুলো হাড় হাড্ডি পড়ে আছে। কথাটা ভালো খুব খেয়াল করে শোনা আপনারা। ওই মাঠের মধ্যে অনেকগুলো হাড় হাড্ডি পড়ে আছে। হিজকিল আলাইহিস সালাম ওই হাড় হাড্ডি গুলা দেখে মাথার ঠুরি দেখে আশ্চর্য হয়ে গেছে। কি ব্যাপারে এত হাড় হাড্ডি কিসের? ঘটনা হয়েছে কি, ওই হিজকিল আলাইহিস সালামের জামানায় ওই এলাকায় একটা মহামারী রোগ আসছিল। আমাদের মাঝে কিছুদিন আগে করোনা মহামারী আসছিল। ওই রকম একটা মহামারী রোগ আসছিল। আসার কারণে এক গ্রাম থেকে অনেকগুলা মানুষ মারা গেল। যখন মারা গেল, অন্যান্য লোকেরা তখন ভয়ে ওই গ্রাম থেকে বের হয়ে মাঠের মধ্যে চলে গেল। তারা ধারণা করলো যদি গ্রামের ভেতর থাকি তাহলে আমরা হয়তো মহামারী রোগে আক্রান্ত হয়ে মারা যাব। তাই মৃত্যুর ভয়ে তারা বাড়ির থেকে গ্রাম থেকে বের হয়ে তারা এরকম খোলা ময়দানে আশ্রয় দিল। শরীয়তের নিয়ম হলো কোন এলাকার যদি মহামারী রোগ আসে তাহলে যাই যে গ্রামে অবস্থান করেছে ওই গ্রামেই থাকবে। ওই গ্রামের লোক বের হয়ে এই গ্রামে আসবে না, এই গ্রামের লোক বের হয়ে ওই গ্রামে যাবে না, এটা নিয়ম। তারপরও যদি তার ভাগ্যে মৃত্যু থাকে মৃত্যু হবে, যদি মৃত্যু না থাকে গ্রামে অবস্থান করার পরও তার মৃত্যু হবে না। কিন্তু তারা এই আইনটা মানেনি। তারা মৃত্যুর ভয়ে ওই গ্রাম থেকে বার হয়ে একটা মাঠের মধ্যে খোলা আকাশের নিচে তারা জীবনযাপন করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তো মানুষের মনের খবর জানে যে এরা মৃত্যুর ভয়ে গ্রাম থেকে বার হয়ে যাচ্ছে, দেখি মৃত্যুর হাত থেকে এরা বাঁচতে পারে কিনা। তো আল্লাহ তাআলা 2 ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালাম। 2 ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়া বললেন তোমরা 2 জন যাও, যাওয়ার পর আমার বান্দারা যে মাঠের মধ্যে অবস্থান করতেছে ওই মাঠের 2 পাশে 2 ফেরেশতা চলে যাও। যাওয়ার পরে তাদেরকে বলো, তাদেরকে লক্ষ্য করে বলো মুতু, তোমরা মারা যাও। মিকাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম 2 ফেরেশতা 2 প্রান্তে চলে গেলেন। দেওয়ার পরে তারা আল্লাহ পাকের হুকুমে এই শব্দটা বললেন মুতু, তোমরা মৃত্যুবরণ করো, তোমরা মারা যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওখানে প্রায় 10,000-এর ঊর্ধ্বে মানুষ ছিল, সবাই মারা গেছে। আল্লাহর হুকুমে নবীরা বলছে মরো, মৃত্যুবরণ করো, সঙ্গে সঙ্গে 10,000-এর ঊর্ধ্বে লোক মারা গেছে। তো মারা যাওয়ার পর এলাকার চারিদিকে খবর চলে গেছে যে অমুক মাঠের ভেতর প্রায় 10,000 ঊর্ধ্বে লোক মারা গেছে। এলাকার মানুষগুলা দেখতে আসতেছে। এইভাবে দেখতে দেখতে ওই এলাকাতে বাদশা ছিল, সেই বাদশাও পর্যন্ত এই মৃত্যু লাশগুলা দেখার জন্য আসছে। আসার পর দেখে প্রায় 10,000 ঊর্ধ্বে লোক মারা গেছে। বাদশা তখন পরামর্শ দিল কি করা যায়, এতগুলা মানুষের জন্য কবর খোলা সম্ভব নয়। অতএব এই এলাকার চারিদিকে একটা বাউন্ডারি প্রাচীর দেওয়া হোক। তখন বাউন্ডারি প্রাচীর নির্মাণ করা হলো। সেই প্রাচীরের মধ্যে এই মরা লাশগুলা পড়ে থাকে। এরপরে এরকম কুকুর, শিয়াল, আপনার শগুন,
এগুলা আসা লাশের যে গোস্ত ছিল সেই গোস্তগুলা ছিঁড়ে ছিঁড়ে খায় ফেল দেয়। এইভাবে হতে হতে লাশের যা গোস্ত সবগুলা এরকম কুকুর শিয়াল আর এরকম শগুন ছিঁড়ে ছিঁড়ে খায় ফেল দেয়। এখন কি করবে? ওই হাড্ডিগুলা পুরা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন হিজকিল আলাইহিস সালামকে বলেন, এ হিজকিল, ওই যে 10,000 ঊর্ধ্বে মানুষ মারা গেছিল, বলে তাদেরই হাড় হাড্ডি এখানে পড়ে আছে। এ আমার নবী হিজকিল আলাইহিস সালাম, আমি তোমাকে দেখাবার চাই যে আমি কিয়ামতের দিন মানুষকে কিভাবে জীবিত করব। আমি এই 10,000 ঊর্ধ্বে মানুষকে আমি আল্লাহ জীবিত করা তোমাকে দেখাবার চাই। তুমি যে নবী, মানুষের কাছে দাওয়াত দেওয়া লাগবে, মানুষের কাছে বলতে হবে মৃত্যুর উপর আল্লাহ পাক মানুষকে চিন্তা করবে। তাহলে এই কথা বলার জন্য তোমাকে ঘটনা দেখতে হবে না, আমি আল্লাহ তোমাকে দেখা দিবার চাই, স্বচক্ষে দেখা দিবার চাই আমি মৃত্যু মানুষকে কিভাবে জীবিত করব। হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে বলে দিলেন, হিজকিল, তুমি এই সমস্ত হাড় হাড্ডিকে লক্ষ্য করে বলো, এই হাড় হাড্ডিরা তোমরা আল্লাহ তাআলার হুকুমে জোড়া লেগে দাও। হিজকিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে যখন এই কথা বলছে, বলার সঙ্গে সঙ্গে ওই হাড্ডিগুলোর ভেতর এরকম লাফালাফি শুরু হয়ে গেছে। যখনই বলছে এই হাড্ডিরা আল্লাহর হুকুমে জোড়া লেগে দাও, এই কথা বলার সঙ্গে সঙ্গে একজন ব্যক্তির মাথার ঠুলি আছে এই জায়গা, পা আছে ওই জায়গা, ডান হাত আছে এই জায়গা, বাম হাত আছে এই জায়গা, শরীরের মোট কথা যে অংশগুলা, সেই অংশগুলা টুকরা টুকরা হ্যাঁ, এক একটা টুকরা এক এক জায়গায় পড়ে আছে, হাড্ডির টুকরা গুলা। ওই সমস্ত মানে ছড়ানো হাড্ডির মধ্যে এরকম লাফালাফি শুরু হয়ে গেছে। শুরু হওয়ার পর এক জায়গার জমা হ্যাঁ, এরকম 10,000 মানুষের হাড্ডিগুলা জোড়া লাগা 10,000 কঙ্কাল তৈরি হ্যাঁ, এরকম 10,000-এর ঊর্ধ্বে কঙ্কাল ওই মাটির মধ্যে পড়ে আছে। হিজকিল আলাইহিস সালামকে স্বচক্ষে দেখলেন কিভাবে হাড্ডিগুলা জোড়া লাগলো। উনি আশ্চর্য হয়ে গেছে, মুহূর্তের মধ্যে 10,000 হাড্ডি, এই 10,000 ব্যক্তির কঙ্কাল তৈরি হয়ে গেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হিজকিল আলাইহিস সালামকে বলে, হিজকিল, তুমি বলো, এই কঙ্কালকে লক্ষ্য করা বলো, এই হাড্ডিকে লক্ষ্য করা বলো, এই হাড্ডিরা কঙ্কালেরা তোমরা আল্লাহ তাআলার হুকুমে গোস্ত পরিধান করো। কিতাবে আছে, আইয়াতুহাল ইযাম ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তালবাসু লাহামা, এই হাড্ডিরা, এই কঙ্কালেরা তোমরা গোস্ত পরিধান করো। যেই বলছে গোস্ত পরিধান করো, এই কথা বলার সঙ্গে সঙ্গে এই 10,000 কঙ্কালের মধ্যে আপনার গোস্ত লেগে গেছে। আমাকে শরীরের মধ্যে গোস্ত আছে, এরকম গোস্ত লেগে গেছে। গোস্ত লাগা দেওয়ার পর 10,000 ঊর্ধ্বে মানুষের দেহ পড়ে আছে, জিন্দা এখনো হয়নি। এটা দেখলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হিজকিল আলাইহিস সালামকে, হিজকিল, তুমি আমার হুকুমে বলো, আইয়াতুহাল আরওয়াহ ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাদখুলু আজসাদাকুম, এই আত্মারা, মানুষের আত্মা তো জীবিত আছে, মানুষের দেহ মরা যায়, মাটির সঙ্গে মেশা যায়, কিন্তু আত্মা তো আল্লাহ পাক জীবিত করে ধরে রাখছে। নেককার ব্যক্তির আত্মা ইল্লিনের মধ্যে আছে, বদকার ব্যক্তির আত্মা সিজ্জিনের মধ্যে আছে, সেখানে তো আত্মাগুলো অবস্থান করছে। উনি যখন বলে, আত্মারা তোমরা তোমাদের দেহের মধ্যে ঢুকা পড়ো, এই কথা যখনই বলছে, সঙ্গে সঙ্গে এই 10,000 ব্যক্তির যে আত্মা ছিল, ওই আত্মাগুলা যার যে দেহ ছিল সেই দেহের মধ্যে ঢুকে গেছে। ঢুকা যাওয়ার সঙ্গে সঙ্গে এই 10,000 ব্যক্তি জীবিত হয়ে গেছে। 10,000 ব্যক্তি জীবিত হয়ে সবাই খাড়া হয়ে গেছে, দাঁড়ায় গেছে, লব্বাইক বলে দাঁড়ায় গেছে সবাই। আল্লাহ রাব্বুল আলামিন হিজকিল আলাইহিস সালামকে বলে, হিজকিল, তুমি দেখলা আমি মৃত্যু মানুষকে কিভাবে জীবিত করি? হিজকিল আলাইহিস সালাম বলে, আল্লাহ, আমি তো দেখছি, আমি স্বচক্ষে দেখলাম, আপনি আমাকে দেখায় দিলেন মৃত্যু মানুষকে কিভাবে আপনি জীবিত করবেন। আল্লাহ, আমি তো স্বচক্ষে দেখছি, মৃত্যুর পর জীবিত করবেন যে, এর মধ্যে আমার চুল পরিমাণ সন্দেহ নেই। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম
ওহুম উলুহুন হাজারাল মাউত। আমার বান্দারা কি ওই সমস্ত মানুষকে দেখে না, যে সমস্ত মানুষ তারা তাদের শহর থেকে বার হয়ে ময়দানে গিয়েছিল। ওহুম উলুহুন, এবং তারা সংখ্যাই ছিল হাজার হাজার। কেন ময়দানে গেছিল? হাজারাল মাউত, মৃত্যুর ভয়ে ময়দানে গেছে। গ্রামত থাকলে মারা যাবে, যে মহামারী রোগে আক্রান্ত হয়ে মারা যাবে, তাই মারা যাওয়ার ভয় কুটি গেছে, ময়দানে চলে গেছে। ফাকাল আলহামুল্লাহ মুতু, আল্লাহ তাআলা তাদেরকে বললেন, ফেরেশতার মাধ্যমে বললেন, মুতু, মুরা দাও, মারা গেল। সুম্মা আহইয়াহুম, এরপরে আল্লাহ তাআলা তাদেরকে আবার জীবিত করলেন। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। আল্লাহ তাআলা বান্দার প্রতি বড় দয়াশীল। আল্লাহ দয়া করা মানুষকে মৃত্যুর পর জীবিত করবেন, যে এই জিনিসটা স্বচক্ষে ঘটনা ঘটাইয়া দেখা দিল, তারপরও মানুষ শুকর আদায় করে না। তারপরও মানুষ আল্লাহর হুকুম কি মানতে চায় না। মৃত্যুর পর জীবিত হওয়া লাগবে, যে এই কথাকে ভয় করা, নেক আমলের মাধ্যমে আখিরাতে তৈয়ার হতে হবে, এই তৈয়ার মানুষ হতে চায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পর মানুষকে জিন্দা করবেন, যে এটা একেবারে স্বচক্ষে মানুষকে দেখায় দিলেন। তারপরও মৃত্যুর পর জীবিত হওয়া লাগবে, যে এই কথার উপর কোনো সন্দেহ থাকা চলবে আর সন্দেহ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পর আমাকে আপনাকে জীবিত করবে। আচ্ছা, এখন কি হলো? 10,000 ব্যক্তি জীবিত হয়ে গেল। জীবিত হওয়ার পর কি ওই মানুষরা জিন্দা আসলো, না আবার মারা গেল? তাফসীরে মারিফুল কোরআনের ভেতর এই ঘটনা উল্লেখ আছে, ওখানে এরপর আর কিছু লাগেনি। তবে অন্যান্য রাতের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন হিজকিল আলাইহিস সালামকে বললেন, এ হিজকিল, তুমি বলো মুতু, আল্লাহর হুকুমে মরে যাও। হিজকিল আলাইহিস সালাম ওই 10,000 লোককে আবার লক্ষ্য করে বলেন, মারা যাও। সঙ্গে সঙ্গে তারা আবার মারা গেল। আল্লাহ পাকের এই ঘটনা ঘটানোর উদ্দেশ্য হলো দুনিয়ার মানুষকে এ কথা জানাইয়া দেওয়া, অল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করব। তাহলে মৃত্যুর পর জীবিত করবেন, যে এই কথা প্রমাণ হলো কিনা? 3টা ঘটনা বলেছি, 4 নম্বর আর একটা ঘটনা আপনাদের সামনে বলতে চাই। সেই ঘটনা হলো এই, কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সেই সূরার নাম সূরা কাহাফ। 15 পারা, সূরার নাম সূরা কাহাফ। আসলে কাহাফ শব্দের অর্থ হলো গর্ত। এই সূরার ভেতর একটা ঘটনা উল্লেখ করা আছে, আসহাবে কাহাফের ঘটনা উল্লেখ করা আছে। এই আসহাবে কাহাফের মানুষ সংখ্যাই ছিল 7 জন। এদের ঘটনা হলো কি, খুব খেয়াল করা শোনেন। এদের ঘটনা হলো, এই আসহাবে কাহাফ, এই 7 জন ব্যক্তি যে জামানায় ছিল, সেই জামানায় একটা বাদশা ছিল, সেই বাদশার নাম ছিল দাকিয়ানুস বাদশা। এই বাদশা ছিল মোশেক, হিন্দু। ওই সময়ে ওই এলাকার মানুষ সবাই হিন্দু ছিল। আর হিন্দুকে পূজার মেলা হয়, পূজার সময় মেলা হয় কিনা, যে ওই মেলার ভেতর সমস্ত হিন্দুরা ওই মেলাতে চলে গেছে। যাওয়ার পর দেখে এই 7 জন যুবক দেখে যে মেলার ভেতরে তারা মূর্তির নামে জানোয়ার জবাই করছে, মূর্তির নামে গরু কুরবানি করছে, মূর্তির নামে দুম্বা ভেড়া কুরবানি করতেছে। এই 7 জন ব্যক্তি যুবক, এরা বিবেকবান ব্যক্তি ছিল। এরা তখন চিন্তা করতেছে, এটা মাটির তৈরি মূর্তি, সেই মূর্তির নামে এরা আবার জানোয়ার কুরবানি করে, মূর্তিকে শ্রদ্ধা করে। মূর্তি কেমন করে শ্রদ্ধার হকদার হয়? শ্রদ্ধার হকদার তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। উনি তো শ্রদ্ধা পাওয়ার হকদার, উনি কুরবানি পাওয়ার হকদার। আমাদের কওমের লোকেরা আল্লাহর নামে শ্রদ্ধা না করে, ইবাদত না করে, কুরবানি না করে, একটা মূর্তির নামে সে কুরবানি করতেছে। যে মূর্তি নাকি কথা বলতে পারে না, হাত পা নড়াবার পারে না, কারো উপকার করা পারে না, কারো অপকারও করা পারে না, তাই আবার ইবাদত পাওয়ার হকদার কেমনি হয়? এগুলা চিন্তা করার পর ওই যুবকের কাছে ঘটনাগুলো ভালো লাগেনি। ওই এক যুবক করছে কি, ওই মেলার থেকে বাইরে, তাদের এই কাজের ওপর ঘৃণা পোষণ করে উনি মেলার থেকে দূরে
একটা গাছ ছিল, সেই গাছে নিয়ে চলে গেছে। আর একজন যুবক ওই কথা মনে করা, সেও গাছে নিয়ে চলে গেছে। আর একজন যুবক ওই কথা মনে করা, সেও ওই গাছের নিচে কি আশ্রয় দিচ্ছে। এইভাবে একের পর এক 7 জন যুবক ব্যক্তি ওই গাছের নিচে আশ্রয় দিচ্ছে। ওই গাছের নিচে সারা রাত যাপন করছে, কেউ কারো সাথে কোনো কথাবার্তা বলে না। সকালবেলা উঠে এক ব্যক্তি আর এক ব্যক্তিকে বলতেছে, ভাইরে, আমরা কে, আমরা কেন এখানে আসলাম, আমাদের উদ্দেশ্য কি? আর একজন যুবক বলতেছে, ভাই, কথা বললি ধরা খাওয়া যাবো, কথা বললি আমাদেরও বিপদ আসবে। বলে, না, বিপদ আসার কোনো কারণ নাই, আমরাই আলোচনা করতে পারি, আমরা কোথা থেকে আসছি, কেন আসছি এখানে। তখন আর এক যুবক বলতে, দেখলেন না, গতকালকে দেখলেন আমাদের বাপ দাদারা মূর্তির নামে কুরবানি করতেছে, মূর্তিকে শ্রদ্ধা করতেছে। মূর্তি কুরবানি এবং শ্রদ্ধা পাওয়ার হকদার হতে পারে না। কুরবানি পাওয়ার হকদার, শ্রদ্ধা পাওয়ার হকদার আল্লাহ ছাড়া কেউ নয়। তাই তাদের কার্যকলাপ আমাদের কাছে খারাপ লাগছে। তাই ওই আল্লাহকে ছাড়া আমরা অন্য কোনো ব্যক্তিকে মাহবুদ বানতে রাজি নই। তখন সব যুবকই একই কথাই বলছে, হ্যাঁ, আমার রায়ে তাই, আমার রায়েও তাই। আল্লাহ একমাত্র আমাদের ইবাদত পাওয়ার হকদার, আল্লাহ একমাত্র আমাদের মাহবুদ। মূর্তি কোনোদিন মাহবুদ হতে পারে না। মূর্তি কোনোদিন আমাদের এই কুরবানি পাওয়ার মানে মূর্তি আমাদের মাহবুদ হতে পারে না। আল্লাহ একমাত্র মাহবুদ। মূর্তি আমাদের কুরবানি পাওয়ার হকদার হতে পারে না। আল্লাহ একমাত্র আমাদের কুরবানি পাওয়ার হকদার। তাহলে এই 7 জন ব্যক্তি ইমান যাচ্ছে, আল্লাহকে এক বলে বিশ্বাস করে। তখন এই 7 জন ব্যক্তি সবাই ইমানের দেখতে একমত হয়ে গেছে। তখন তারা পরামর্শ করলো, পরস্পর চিন্তা করলো, ভাই, আমাদের দেশের সবাই কিন্তু হিন্দু মুশরিক, এতগুলা মানুষের মধ্যে কেবলমাত্র আমরা 7 জন ব্যক্তি ইমান নিয়ে আসলাম, মুসলমান হলাম। আমাদের ইমান আনার কথা, মুসলমান হওয়ার কথা আমাদের দেশবাসী যদি জানতে পায়, বিশেষ করে আমাদের দেশের যে সরকার প্রধান, উনি জানতে পারে, তাহলে কিন্তু আমাদেরকে এই দুনিয়াতে মানে জীবিত থাকার সুযোগ দেবেন, আমাদেরকে হত্যা করবে। চলো তাহলে এখন আমরা কি করি, লুকা লুকা থাকি। কিছুদিন তারা আত্মগোপন করা থাকে, গোপন ভাবে তারা ইবাদত করে আর থাকে। যাই হোক, এভাবে থাকতে থাকতে কিছুদিন পর বাদশার দরবারে খবর চলে গেছে যে এই রাজ্যের 7 জন ব্যক্তি তারা হিন্দু ধর্ম ত্যাগ করা ইসলাম ধর্ম গ্রহণ করছে। তখন তিনি প্রশাসনদেরকে হুকুম দিলেন, পুলিশ বাহিনীদেরকে হুকুম দিলেন, এই 7 জন ব্যক্তিকে তোমরা তালাশ করো, আমার দরবারে ধরে নিয়ে আসো। শেষ পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পর বাদশার দরবারে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে বাদশাহ তাদেরকে সামনে খাড়া করে বললেন, আমি জানলাম তোমরা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করছো। তখন এই 7 জন ব্যক্তি আল্লাহ পাক তাদের ভেতর এমন শক্তিশালী ঈমান দান করছিল, ইদ ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইদান শাতাতা। ওই 7 জন ব্যক্তি ওই বাদশার সামনে দাঁড়ায় বলতেছে, আমাদের রব একমাত্র আল্লাহ, যিনি আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা, উনি একমাত্র আমাদের মাবুদ। ওই মাবুদের সঙ্গে অন্য কোনো ব্যক্তিকে যদি আমরা শরীক করি, তাহলে আমরা সীমালঙ্ঘনকারী হয়ে যাব। অতএব ওই এক আল্লাহকে বাদ দিয়ে আমরা অন্য কোনো মূর্তিকে মাবুদ বলে মানতে রাজি হই। এই কথা যখনই বলছে, দাকিয়ানুস বাদশাহ বলতেছে, শোনো, আমার রাজ্যে যদি বসবাস করতে চাও, তাহলে হিন্দু হ্যাঁ বসবাস করা লাগবে, মুসলমান হ্যাঁ বসবাস করার কোনো সুযোগ নাই। যাও, তোমাদেরকে 7 দিন সময় দিলাম, এই 7 দিন ভালো করে বোঝো, বোঝা এই ইসলাম ধর্ম ত্যাগ করা হিন্দু ধর্মে আসো। যদি 7 দিন পার হয়ে গেছে, তারপরে ইসলামকে ত্যাগ করনি, হিন্দু ধর্মে উপর অটল আছো, তাহলে 7 দিন পর তোমাদেরকে ফাঁসি দেওয়া হবে, তোমাদেরকে হত্যা করে দেওয়া হবে। যাও, ভালো করে বুঝে ফিরে চলে আসো। দরবার থেকে বাইরে হয়ে চলে যাচ্ছে। বার হয়ে আসার পরে এখন এই 7 জন পরামর্শ করছে। 7 জন পরামর্শ করে বলতেছে যে বাদশাহ যে আমাদেরকে গ্রেফতার করা, এরকম আমাদেরকে ধরা রাখেনি, বন্দি করা রাখেনি। বাদশাহ যে বললো, যাও 7 দিন সময় দিলাম, বুঝা সুজা তারপরে তুমি আসো। এই যে বাদশাহের দরবার থেকে বাইর করে দিল, এটাই আল্লাহর পক্ষ থেকে রহমত।
বন্দি দিয়ে করে নামা করো। আর বাদশার দরবারে যাওয়া নাই। কিসের বাদশার দরবারে যাওয়া? আমরা আমরা তো একটা হক ধর্ম মেনে দিছি, চলো আমরা এখন পালায়া যাই। আর বাদশার হাতে ধরা দেব না। আমরা আমরা মৃত্যু পর্যন্ত ইসলামের উপর অটল থাকবো, বাদশার কাছে ধরা দেব না আমরা। এই কথা বলে এই 7 জন ব্যক্তি এখন সফর শুরু করতেছে। সফর করতে 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 একটা গর্তের মধ্যে আশ্রয় দিছে। বলে সেই গর্তের ভেতরে তাদেরকে ঘুম ধরে গেছে। আর আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি ইলানা মিন আমরিনা রাশাদা। আই পরওয়ারদিগার, আপনি আমাদের কাজকে সহজ করে দেন। এখন আমরা ইসলাম ধর্ম অবস্থায় বাদশার ধর্ম থেকে পালাই যাচ্ছি, কোথায় কি খাবো, কোথায় থাকবো? আল্লাহ আমাদের যত ভবিষ্যতে যত কাজ আছে আল্লাহ সমস্ত কাজগুলো সহজ করে দেন। আল্লাহর সাহায্য চাইলেন, দোয়া করলেন, রওনা হলেন। রাত লেগে গেল, একটা গর্তের ভেতর আশ্রয় নিলেন। সেই গর্তের ভেতর তারা খাওয়া দাওয়া করা, ওখানে ঘুম আসলেন। সাথে একটা কুকুর ওনাদের সাথে গিয়েছিল আর কি। সেই কুকুর এই গর্তের দরজার সামনে ঘুমায়, আর তারা গর্তের ভেতর ঘুমাচ্ছিল। ভালো করে খেয়াল করেন কথাটা, আমি সাহেব দিকে চলে যাচ্ছি। এই গর্তের ভেতর তারা ঘুম আসলো এবং তারা ঘুমাচ্ছিল। তো কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন, মানে তারা যে ঘুমের ভেতর ছিল এরকম 300 বছরের ঊর্ধ্বে, প্রায় 309 বছর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘুমের মধ্যে রাখছিলেন। ওয়ালাবিসু ফি কাফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। তারা সেই গর্তের মধ্যে 300 অধিক, মানে 300 রায়াতের মধ্যে আছে 309 বছর পর্যন্ত তারা সেই গর্তের মধ্যে অবস্থান করতে, মানে কি আল্লাহ পাক তাদেরকে ঘুমের মধ্যে রেখেছে। 309 বছর ঘুমাচ্ছে ওরা। 309 বছর ঘুমাচ্ছে। এরপরে 309 বছর পর চেতন পায় গেছে। চেতন পাওয়ার পর দেখে পেটের মধ্যে খুব খিদে, শরীরের পশম টসম সব বড় হয়ে গেছে, চোখের হুরু, দাড়ি মুজ গুলা বড় হয়ে গেছে, হাত পায়ের লোক গুলা বড় হয়ে গেছে। তো ঘুমোর থেকে ওঠার পর দেখে খুব খিদা লাগছে। এই খিদা অবস্থায় তাদের 7 জনের মধ্যে একজন ব্যক্তি বলতেছে, সেই ব্যক্তি আর একজন ব্যক্তিকে বলতেছে, সেই ব্যক্তির নাম ছিল তমলিখা। তমলিখা নামক ব্যক্তিকে বলতেছে, খিদা লেগে গেছে, তুমি একটু টাকা নিয়ে বাজারে যাও, বাজারে যা কিছু খাদ্য কিনে নিয়ে আসো, খাওয়া লাগবে তো আমাদেরকে। তখন এই বাজারে খাদ্য কিনবার গেছে। খাদ্য কিনবার যাওয়ার পর খাদ্য লেছে, খাদ্য নেওয়ার পরে আপনারা টাকা দিয়েছে, টাকা 309 বছর আগেকার টাকা দিয়েছে খাদ্যের দাম। খাদ্য জেরাই লেগেছে তো কিছু, সে মুড়ি হোক, সানোসার চানাচুর হোক বা যে কোনো খাদ্য হোক, লেছে নেওয়ার পর ওই টাকা দিছে। টাকা দেওয়ার পর দোকানদার টাকা আর চিনা পারে না। 309 বছর আগেকার টাকা দে। এখন 309 বছর আগেকার টাকা আর নাই। টাকা এখন পরিবর্তন, হ্যাঁ অন্য টাকার বাজারে চলে যাচ্ছে, টাকা পরিবর্তন হয়তো, টাকা আছে না পাচ্ছে না। দোকানদার বলছে, ভাই আপনি আমার কাছ থেকে জিনিস নিলেন আর আমাকে অসল টাকা দিয়ে গেলেন। সে বলতেছে, ভাই শোনো, আমি তো অসল টাকা তোমাকে দেইনি, আমি সচল টাকায় তোমাকে দিছি। আমি না না, টাকা তো চিনা পারছি না, কিসের টাকা দিও তুমি আমাকে? এইভাবে হতে হতে ওই দোকানদারের সাথে এই ব্যক্তির কথা কাটাকাটি হয়ে যায়। কথা কাটাকাটি হতে হতে এরকম অনেকগুলা মানুষ জমা হয়ে গেছে। জমা হয়ে যাওয়ার পরে মানুষ ওই ব্যক্তিকে বলতেছে, তুমি এটা কিসের টাকা দিলা? একে মানে পরস্পরে একে অপরে এখন জানাজানি হয়ে গেছে। হতে হতে গোটা এলাকার মধ্যে কথা জানাজানি হয়ে গেছে। জানাজানি হতে হতে ওই সময় যে বাদশা ছিল, সেই বাদশা ছিল মুসলমান বাদশা। ওই বাদশার নাম ছিল বাইদুদের বাদশা। সেই বাদশা পর্যন্ত এই খবর পৌঁছে গেছে। বাদশা আসার পরে সেই ব্যক্তিকে তলব করছে। এরই মাঝখানে আর একটা কথা আপনাদেরকে বলে দিই, আল্লাহ পাক আসহাবে কাহাফের ঘটনা কেন ঘটালো? আল্লাহ পাক 300 বছর ঘুমের মধ্যে রাখা আবার তাদেরকে এরকম জাগ্রত করলো। এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কেন ঘটাইলো?
ওই বাদশাহ বাইদুদের বাদশাহ তখন ছিল, তখন ওই দেশে কোনো মানে হিন্দু ছিল না, সবাই মুসলমান ছিল। বাইদুদের দাকিয়ানুস বাদশার জামানায় সবাই হিন্দু ছিল, মুশরিক ছিল। আর বাইদুদের বাদশাহ জামানায় সবাই মুসলমান ছিল। যে মুসলমানদেরকে কিছু আকীদা বিশ্বাস রাখতে হয়, তারই মধ্যে একটা আকীদা হলো মৃত্যুর পর আল্লাহ পাক মানুষকে জিন্দা করবে। তারা সব বিশ্বাস করত, কিন্তু মৃত্যুর পর মানুষকে জীবিত করা হবে যে, এটা সেই জামানার মুসলমানেরা বিশ্বাস করতে রাজি হতো না। কিতাবে যেটা লিখছে সেটা আপনাদের কাছে বলতেছি। দাকিয়ানুস বাদশাহ মুসলমান বাদশাহ ছিল। সে জনগণকে বলল, তোমরা বিশ্বাস করো মৃত্যু